কিভাবে একটা কাস্টমাইজ হাফ পাউন্ড কেক বানানো যায় আর এত সুন্দর রোজ দিয়ে ডেকোরেশন করা যায়, সম্পূর্ণটা কিন্তু আমি এই ভিডিওয়ে আলোচনা করে নিয়েছি। ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখলে তোমরাও বাড়িতে পারফেক্ট ভাবে এরকম বানাতে পারবে। এখানে দেখো একটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা, 1 চিমটে লবণ দিয়ে দিয়েছি, তারপরে স্টেপ বাই স্টেপ চিনিটা দিচ্ছি। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু উপকরণ দিয়ে দেব, যা যা আমি এখানে ইউজ করছি তোমরা সেটা দেখে আমার ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী বানিয়ে নিতে পারবে। এখানে দেখো বিটারের কাঁটা হাই স্পিডে রেখে খুব ভালো করে আমি 3 থেকে 4 মিনিটের জন্য বিট করব। যেহেতু একটা ডিম, তাই 4 মিনিটের মধ্যেই কিন্তু আমার ফোমটা রেডি হয়ে যাবে। ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশে গেছে। এই পর্যায়ে আমি তেলটা দিয়ে দিয়েছি আর এসেন্সও দিয়ে দিয়েছি। এটা বাটারস্কচ একটা ফ্লেভারের কেকের অর্ডার ছিল হাফ পাউন্ডের উপর, আর কেকটার ডিজাইন সম্পূর্ণ আমার নিজস্ব। আর আমি একটা কেক এরকম বানিয়েছিলাম, সেটা দেখেই কিন্তু আমার এক কাস্টমার বোন আমার কাছ থেকে কেক নেন, ওর পছন্দ হয়েছিল, ও লাভ ওয়ানের জন্য এই কেকটার অর্ডার করেছিল এই ডিজাইনেরই। অন্য কোনো ডিজাইনও চুজ করছিল না, আমার দেয়া এই আমারই বানানো একই ডিজাইনের কেকেরই ডিজাইন ওর পছন্দ হয়েছিল, আর ও আমাকে কিন্তু সেটাই করতে বলে দিয়েছিল। এখানে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দাটা, আর একটা 5 ইঞ্চির মোল্ড আগে থেকে রেডি করে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটারটা দিয়ে প্রিহিট করা ওভেনে আমি 25 মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি। এখানে আমি দেখো বাটার পেপার ডিমোল্ড করে নিয়ে খুব ভালো করে বাটার পেপারটা তুলে নিয়ে 4টে লেয়ারে ভাগ করে নেব। কিভাবে দেখো এতটুকু একটা একটা ডিমের কেককে 4টে লেয়ারে ভাগ করা যায়, সমস্ত টেকনিকটাই ভিডিওর মধ্যে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। যেহেতু কেকটা একটু হাইটের দরকার ছিল, কারণ সাইডের অংশে একটা ডিজাইন করা ছিল, তোমরা দেখেইছো রম্বস মতন একটা ডিজাইন, তো সেই ডিজাইনটা করবার জন্য কেকটা একটু হাইটেরই করার ছিল। আর যেহেতু এটা বাটারস্কচ ফ্লেভারের কেকের অর্ডার ছিল, তাই ইনসাইডে দেখো আমার নিজের বানানো বাটারস্কচ সস দিয়ে দিয়েছি, আর এখানে বাটারস্কচ ক্রাঞ্চটা দিয়ে দিয়েছি। এভাবে প্রত্যেকটা লেয়ার আমি পরিমাণ মতন ক্রিম আর বাটারস্কচ সস আর বাটারস্কচ ক্রাঞ্চ দিয়ে ভরে নেব। যেহেতু কাস্টমার আমারই বানানো একটা কেকের ডিজাইন থেকে পছন্দ করে আমাকে অর্ডারটা দিয়েছিল, তাই আমার কোনো রকমের অসুবিধে হচ্ছিল না। কিন্তু দ্বিতীয়বার একই রকমেরই কেকের ডিজাইন বানাতে আমার একটু যেন কেমন লাগে, কিন্তু যেহেতু কাস্টমার পছন্দ করেছে তাই আমাকে করতেই হবে। আর লেয়ারে দেখো ভরে ভরে আমি কিন্তু এখানে বাটারস্কচ সস আর বাটারস্কচ ক্রাঞ্চটা দিচ্ছি, যাতে খাওয়ার সময় মুখের মধ্যে ক্রাঞ্চগুলো পড়ে আর খেতে ভালো লাগে। হাফ পাউন্ড কেকের মধ্যে কাস্টমাইজ করা যায় না, হাফ পাউন্ড কেকের দাম বেশি আমরা রাখিও না, তবুও মাঝে মাঝে করতে হয় যখন রেগুলার কাস্টমার এই আবদারগুলো করে থাকে। দেখো অবশ্যই কিন্তু এখানে সুগার সিরাপ দিয়ে সোপ করবে, আর সুগার সিরাপটা যেন অবশ্যই ঠান্ডা হয়, নাহলে ফ্রিজে রাখার পর কেকের মধ্যে একটা ক্র্যাক এসে যাবে, যেটা অনেকেরই হয় আমাকে বলে থাকো। তাই সুগার সিরাপ দিয়ে সোপ করে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে সেট করতে রাখতে হবে, আর কেকটা বানাতে হবে লেয়ারে। দেখো এখানে আমি একটা প্যালেট নাইফ দিয়ে কিন্তু কাজটা করছি। খুব ভালো করে ধীরে ধীরে আমি একটু একটু করে ক্রিম লাগিয়ে নিয়ে প্রথমে কিন্তু ক্রাম কোটিংটা করে নেব। ক্রাম কোটিং করে বোর্ডটা খুব ভালো করে ক্লিন করে নিয়ে ফ্রিজের মধ্যে আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর দেখো অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি কিন্তু এখানে ফিনিশিংটা করব। যেহেতু হাফ পাউন্ড কেক, কিন্তু ওয়েটটা 1 পাউন্ডেরই কাছাকাছি হয়ে গিয়েছিল, 410-15 গ্রাম হয়ে গিয়েছিল। 1 পাউন্ড মানে 452 গ্রাম, আমরা সবাই জানি। তো কিছু করার নেই, কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েই যায়। আর আমি এখানে স্ক্র্যাপার দিয়ে কোনো রকমের ফিনিশিংটা আনার চেষ্টা করছি না, কেবলমাত্র প্যালেট নাইফ দিয়ে কাজটা করছি। তোমরা যারা স্ক্র্যাপার ইউজ করতে চাও অবশ্যই করতে পারো। আর ক্রাম কোটিংটা খুব ভালো করে করেছিলাম, তাই কোনো রকমের অসুবিধে হচ্ছে না। অল্প অল্প করে ক্রিম দিয়ে, যেহেতু আমি এটা সেট করতে রেখেও দিয়েছিলাম ক্রাম কোটিং করার পর, তাই অল্প ক্রিমে দেখো কত সুন্দরভাবে ফিনিশিংটা এসে যাচ্ছে। যেহেতু সাইডের অংশ থেকে একটা ডিজাইন করার ছিল, তাই অবশ্যই কিন্তু এখানে ফিনিশিংটা খুব ভালো করে করতে হবে, একবারে স্মুথলি, যেন এতটুকু এবড়ো খেবড়ো না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে। প্যালেট নাইফটা খুব ভালো করে করে কিন্তু ক্লিন করেই আমি কাজগুলো করছি, আর যে অংশগুলোতে একটু একটু করে ক্রিম লাগার কথা আমি সেগুলোতে দিয়েই কিন্তু কাজগুলো করছি।
তোমরা যারা একটা কেকের মধ্যে স্মুথনেস আনতে অসুবিধে পড়ো, আমার দেখানো প্রসেস অনুযায়ী করে নিও, দেখবে পারফেক্ট ভাবে তোমরা কিন্তু একটা স্মুথ কেক বানাতে পারবে, ফিনিশিংটা পারফেক্ট আনতে পারবে। দেখো আমার কেকটা খুব ভালো করে ফিনিশিং হয়ে গেছে। ফ্রিজের মধ্যে আমি আরো 10 মিনিট রেখে দিয়েছিলাম। এই ক্ষেত্রে কিন্তু বেশি সময় ফ্রিজের মধ্যে সেট করতে রাখা যাবে না, কারণ এই ডিজাইনটা করবার জন্য অবশ্যই অল্প 5 থেকে 10 মিনিট ফ্রিজের মধ্যে ক্রিম ফিনিশিং করে রাখার পরে ডিজাইনটা করে নিতে হবে। নাহলে কিন্তু স্কেল দিয়ে তুমি যতটাই ডিজাইনটা আনতে যাও না কেন, আসবে না। এখানে যে এফেক্টটা, এটা আসতে অসুবিধে হবে যদি এখানে কেকের মধ্যে ক্রিমটা সেট হয়ে যায়। এই টিপসটা যদি ভালো লাগে, চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, খুব সুন্দর করে দেখো এখানে আমি ডিজাইনটা করে নিচ্ছি। এই ডিজাইনটা অনেকেই বানাতে চাও, কিভাবে বানাবে ভেবে উঠতে পারো না। আমি দেখো সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওয়ে রাখার চেষ্টা করেছি। আর কিভাবে কোনা কোনা করে একটা রম্বসের মতন ডিজাইন করছি তোমরা দেখে বুঝতেই পারছো। আর ধীরে ধীরে কিন্তু কাজগুলো করতে হবে, বেশি তাড়াহুড়ো করলে এখানে স্কেলের আঘাতে এই ক্রিমগুলো উঠে চলে আসার সম্ভাবনা থাকবে। আর খুবই আলতো হাতে কিন্তু চাপটা দিতে হবে, বেশি জোরে এখানে কিন্তু চাপ দেওয়া যাবে না, কারণ কেকটা আমাদের একেবারে ফিনিশিং হয়ে গেছে। একটা কোণা থেকে আরেকটা কোণায় খুব সুন্দর করে দেখো এফেক্টটা করে নিয়েছি। এরপর সমস্ত অংশে গোল্ডেন যে সুগার বল সেগুলোই দিচ্ছি। এভাবেই করা ছিল, তোমরা এখানে হোয়াইট সুগার বলও দিতে পারো, কোনো অসুবিধে নেই। যেহেতু আগের কেকটাতে আমি এরকমই বানিয়েছিলাম, সেই জন্য কাস্টমার যেহেতু পছন্দ করেছিল, তাই আমাকে আবার সেরকম ভাবেই বানিয়ে দিতে হচ্ছে। উপরের অংশ থেকে আর নিচের অংশ থেকেও কিন্তু আমি একই রকম ভাবে গোল্ডেন সুগার বল দিয়ে খুব একটা সুন্দর ডিজাইন করে নেব। খুবই ধীরে ধীরে কাজগুলো করতে হবে, তাড়াহুড়ো করলে ভুল হবে। আমার হাতে সময় ছিল, কারণ বোন আমাকে কেকটার অর্ডার আগের দিনই করে দিয়েছিল। আমি ধীরে সুস্থেই বানাচ্ছিলাম, কোনো তাড়াহুড়ো ছিল না। অনেক অর্ডার থাকে যে তাড়াহুড়ো কাজ করতে গিয়ে অসুবিধে হয়, তাই সবসময় কেকের ফিনিশিং এর বা একটু যে ডিজাইনের কেকগুলো বানানোর সময় হাতে সময় নিয়ে কিন্তু কাজগুলো করার চেষ্টা করবে। দেখো নিচের অংশ থেকেও আমি খুব সুন্দর করে এখানে গোল্ডেন স্প্রিঙ্কেল গুলো দিচ্ছি বা গোল্ডেন সুগার বল গুলো দিচ্ছি। এই গোল্ডেন সুগার বল গুলো তোমরা যে কোনো বেকারি স্টলে পেয়ে যাবে বা দোকানে পেয়ে যাবে। এরপর আমি দেখো এখানে গোলাপ ফুল করে নিচ্ছি। পিঙ্ক কালারের আমি 6টা রোজ বানিয়ে নেব। আর ক্রিমটা কিন্তু অবশ্যই স্টিপি করে হুইপ করতে হবে, না হলে পারফেক্ট ভাবে তোমার একটা গোলাপ ফুল বানানো যাবে না। আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি, আমার যেহেতু প্রায় ভিডিওর মধ্যে গোলাপ ফুল মেকিং থাকেই। আর তোমাদের যাদের গোলাপ ফুল বানাতে গিয়ে অসুবিধে পড়ো, তোমরা কিন্তু ভিডিওয়ে দেখানো প্রসেস অনুযায়ী বানিয়ে নিও। প্রথমে দেখো একটা এখানে কলি মতন করে নিয়েছি, তারপর সাইডের অংশ থেকে ইংরেজি ইউ লেটারের মতন করে নিচ্ছি। তোমরা R11 নোজেলটা ইউজ করতে পারো এই রোজ বানানোর ক্ষেত্রে। আর সিজারের সাহায্যে দেখো ধীরে ধীরে আমি কিন্তু এখানে বসিয়ে নিচ্ছি। একই রকম ভাবে প্রত্যেক কটা আমি রোজ বানিয়েছি, তাই এই ভিডিওয়ে বিশেষভাবে রাখলাম না। এই শেষের রোজটাও আমি তোমাদের সাথে কিভাবে বানালাম দেখিয়ে দিচ্ছি। খুবই ধীরে ধীরে দেখো এখানে আমি রোজগুলো করেছি। আর ক্রিম কিন্তু অল্প অল্প করে নিয়ে কালার মিশিয়ে ফ্রিজের মধ্যে সেট করে কালারটা, তারপরেই কিন্তু পাইপিং ব্যাগের ভরে নিয়ে কাজগুলো করেছি। এবার এখানে রোজের মাঝের অংশ থেকে একটু গোল্ডেন স্প্রিঙ্কেল স্প্রেড করে নিচ্ছি, যাতে এখানে রোজগুলো আরো হাইলাইট হয় আর দেখতে ভালো লাগে। এই কেকের ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বানিও। আর মাঝের অংশ থেকে দেখো একটু সামনের দিকে আমি দুটো হার্ট শেপ বসিয়ে দিয়েছিলাম, যেহেতু লাভ ওয়ানের জন্য ছিল এই কেকটার অর্ডার। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।